ইতিহাসে এমন কিছু শাসক ছিলেন যাদের নাম শুনলেই ভয় জাগে। কেউ ছিলেন যুদ্ধবাজ, কেউ ছিলেন রাজনীতি চালিত, কিন্তু একজন ছিলেন যিনি ক্ষমতার জন্য শুধু যুদ্ধই করেননি, বরং হত্যা করেছেন নিজের স্ত্রীদের, বন্ধু বান্ধবদের, এমনকি প্রিয় উপদেষ্টাদেরও। তিনি ছিলেন হেনরি অষ্টম, ইংল্যান্ডের সেই রাজা যিনি প্রেম করতেন ঠিক ততটাই যতটা নিষ্ঠুরভাবে প্রেমকে ধ্বংস করতেন। 6 বার বিয়ে করে, 2 স্ত্রীকে শিরোচ্ছেদ করে, বন্ধুবান্ধবদের মৃত্যুদণ্ড দিয়ে কিভাবে তিনি ইতিহাসের এক ভয়ঙ্করতম শাসক হয়ে উঠলেন? হেনরি অষ্টম ছিলেন ইংল্যান্ডের টিউডর বংশের অন্যতম বিখ্যাত কুখ্যাত রাজা। তার জন্ম গ্রিনউইচ প্রাসাদে 28 জুন 1491 খ্রিস্টাব্দে। তার শাসনামল 1509 থেকে 1547 সাল পর্যন্ত। ইতিহাসে এক নিষ্ঠুর ও নির্মম শাসক হিসেবে তাকে চিহ্নিত করা হয়। হেনরি অষ্টম 6 বার বিয়ে করেছিলেন এবং এটিই ছিল তার ক্ষমতার এক জঘন্য দিক। তিনি তার ইচ্ছে মতো স্ত্রীদের পরিত্যাগ করেছেন, অপমান করেছেন এবং এমনকি হত্যাও করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য অ্যান বোলিং ও ক্যাথরিন হাওয়ার্ড। তিনি তার এই 2 জন স্ত্রীকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে শিরোচ্ছেদ করেন। হেনরির নিষ্ঠুরতা শুধু তার স্ত্রীর প্রতি সীমাবদ্ধ ছিল না, তিনি তার বহু বিশ্বস্ত বন্ধু ও উপদেষ্টাকেও নির্মমভাবে হত্যা করেছেন। থমাস মোর ছিলেন হেনরির ঘনিষ্ঠ বন্ধু এবং লর্ড চ্যান্সেলর, কিন্তু হেনরি তাকে বিশ্বাসঘাতক ঘোষণা করে 1525 সালে শিরোচ্ছেদ করেন। থমাস ক্রমওয়েল ছিলেন হেনরির অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী। তিনি ক্রমওয়েলকে বিশ্বাসঘাতকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দেন। তিনি ইংল্যান্ডের চার্চকে রোমান ক্যাথলিক চার্চ থেকে বিচ্ছিন্ন করেন এবং নিজেকে সুপ্রিম হেড অব দ্য চার্চ অফ ইংল্যান্ড ঘোষণা করেন। ক্যাথলিক বিশ্বাসীরা যারা তার সিদ্ধান্তের বিরুদ্ধে ছিলেন তাদের নির্মমভাবে দমন করা হয়। শত শত ধর্মযোজন ও বিশ্বাসীকে হত্যা করা হয়। অত্যাচারী বিচার ব্যবস্থার মধ্যে উল্লেখযোগ্য তার শাসনামলে বিল অফ অ্যাটেন্ডার আইন চালু হয়, যার ফলে কাউকে আদালতে আনুষ্ঠানিক বিচারের প্রয়োজন ছাড়াই অপরাধী ঘোষণা করা যেত। লোকমুখে হেনরি অষ্টম সম্পর্কে কিছু অজানা তথ্য শোনা যায়, যেমন জীবনের শেষ দিকে হেনরির ওজন প্রায় 300 পাউন্ড হয়ে গিয়েছিল। তিনি এতটাই স্থূল হয়ে গিয়েছিলেন যে চলাফেরার জন্য বিশেষ যন্ত্র ব্যবহার করতে হতো। তার পায়ে আলসার হয়েছিল, যা তার সহ্য শক্তি কমিয়ে দিয়েছিল এবং তাকে আরো নিষ্ঠুর করে তুলেছিল। শোনা যায় তার প্রথম স্ত্রী ক্যাথরিন অব অ্যারাগনের কন্যা ম্যারিকে তিনি রাজনৈতিক কারণে বহু বছর অবহেলা করেন, রাজ সিংহাসনের উত্তরাধিকার থেকে বঞ্চিত করেন। হেনরি অষ্টম শুধু রাজা না, একজন দক্ষ সুরকারও ছিলেন। তিনি পাস্ট টাইম উইথ গুড কোম্পানি নামে একটি গান লিখেছিলেন। 6 জন স্ত্রী নয়, 7 জন। কিছু গবেষক মনে করেন হেনরি আরও একটি গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। 28 জানুয়ারি 1547 খ্রিস্টাব্দে হোয়াইট হল প্রাসাদে 55 বছর বয়সে এই নির্মম সম্রাট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার শাসন ইতিহাসে এক অন্যরকম দাগ রেখে গেছে। হেনরি অষ্টম ছিলেন একাধারে শক্তিশালী ও নিষ্ঠুর শাসক। তার শাসনামলে ইংল্যান্ডে অনেক রাজনৈতিক ও ধর্মীয় পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। তার হত্যাকাণ্ড, বিশ্বাসঘাতকতা ও নিষ্ঠুরতার জন্য তিনি ইতিহাসে এক ভয়ঙ্করতম শাসক হয়ে ওঠেন। তার গল্প শোনার পর মনে হয় তিনি ছিলেন এমন এক ব্যক্তি যে নিজের স্বার্থের জন্য যে কাউকে বলে দিতে পারেন, সেটা হোক স্ত্রী, বন্ধু বান্ধব, উপদেষ্টা বা সাধারণ মানুষ। এটাই ছিল ইতিহাসের এক নিষ্ঠুরতম সম্রাটের কাহিনী। এমন অজানা আরো কাহিনী শুনতে সাবস্ক্রাইব করো গুপ্ত কুহক।